মায়ানগর বলে এক দেশ ছিল। দেশে বাস করত নাগ নাগিন। তারা আগে জন্মেছিল মানুষ, তাই তারা এখান থেকে চলে যাচ্ছে জঙ্গলের দিকে। দুজনে খুব একে অপরে ভালোবাসে। প্রিয়তমা, কোথায় তুমি? এসেছো? তুমি জানো তো আমি তোমাকে কত ভালোবাসি, কত জনম ধরে ভালোবাসি। আমরা একে অপরে একসাথে ছিলাম, পূর্ব জন্মেও থাকবো। তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না প্রিয়তমা। এই তো স্বামী, আমি তোমার কাছে চলে এসেছি, আর তোমার কাছ থেকে আমি কোনোদিনও যাব না। কারণ এই আমাদের সারা জীবনের তপস্যাতে আমরা মুগ্ধ, আর তোমার কাছ থেকে আমি কখনো কোথাও যাব না স্বামী। হ্যাঁ প্রিয়তমা, আমি তোমার খুব ভালোবাসি, তুমি তো জানো। হ্যাঁ স্বামী, আমাদের এই 7 জনমের ভালোবাসাকে কেউ ভাঙতে পারবে না স্বামী। আমি তোমার কাছে সারা জীবনই কৃতজ্ঞ। প্রিয়তমা, আমরা কত জন্মে একসাথে ছিলাম, প্রত্যেক জন্মে একসাথে থাকবো। চিন্তা করো না, দুজন দুজনার প্রেম অমর হয়ে থাকবে ইতিহাসের পাতায়। মানুষরা আমাদের বোঝে না, তারা সাপকে ভেবে মারে, কিন্তু তারা আসল জানে না তারা ইচ্ছেধারী নাগ নাগিনকে মারছে। হ্যাঁ স্বামী, আমাদেরকে কেউ বোঝে না, এই সাপ ভেবে আমাদেরকে মারে সবাই। এই মানুষরা অনেক খারাপ। বৃষ্টি হচ্ছে খুব জোরে জোরে, মুষলধারা বৃষ্টি। নাগরাজ ঘুমিয়ে পড়েছে। নাগিনী বারবার তাকে ডাকছে, কিন্তু কোনো উত্তর মিলছে না। তাই নাগিনীও নাগরাজের মতন ঘুমিয়ে পড়েছে। দুজন ঘুমিয়ে পড়েছে একসাথে। নাগরাজ উঠে নাগিনকে ডাকছে, নাগিনী, ও নাগিনী ওঠো। প্রিয়তমা, শুনতে পাচ্ছ? প্রিয়তমা ঘুমিয়ে পড়েছে, কোনো উত্তর দিচ্ছে না। আবার ডাকছে, প্রিয়তমা, প্রিয়তমা, কিন্তু কোনো উত্তর মিলছে না। প্রিয়তমা হঠাৎ সাপের আকার নিয়ে নিল। হঠাৎ নাগিনী সাপের রূপ বদল করে আবার যেমন ছিল তেমন হয়ে গেল। নাগরাজ অদৃশ্য হয়ে গেল। নাগিনী দেখছে এদিক ওদিক। নাগরাজ সাপের রূপ ধরে কথা বলছে। নাগিনী হঠাৎ গাছের আড়াল থেকে দেখছে নাগরাজকে। নাগরাজ নাগিনীকে দেখছে, একে অপরের দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। প্রিয়তমা, আবার দুজনের দেখা হবে একসাথে। কাল তুমি এসো, একসাথে দুজন দেখা করব মনের আনন্দে। ইচ্ছাধারী নাগ নাগিন এদিক ওদিক যাচ্ছে, আবার ফিরে ফিরে সেই এক জায়গায় এসে দাঁড়িয়ে পড়ছে। ইচ্ছাধারী নাগের মাথার মণি জল জল করছে। নাগিনী বারবার তাকে বলছে, যদি সে ফিরে যেতে পারত পরজন্মে, কত ভালোবাসা ছিল তাদের, কত আশা ছিল দুজন দুজনার মিলন হবে। কিন্তু তারা মানুষের তারে তারা মিলন হতে পারল না। তাই তারা এই জন্মে মিলন হবে বলে ফের নাগ নাগিন হয়ে জন্ম নিয়েছে। নাগ নাগিনকে বলছে, জানো তো প্রিয়তমা, তোমাকে কত জনম ধরে অপেক্ষা করেছি, কত দিন গুনেছি, কিন্তু তোমার দেখা পাইনি। নাগিনীও বলছে, আমিও তোমার জন্য কত অপেক্ষা করেছি, কত দিন গুনেছি, কিন্তু তোমারও দেখা পাইনি। কারণ আমরা একে অপরের থেকে আলাদা হয়ে গিয়েছিলাম। তাই এই জন্মে যাতে দুজন দুজনার দেখা পায়। নাগ আবার ইচ্ছাধারী নাগ নাগিন তাদের ইচ্ছার মতন রূপ ধরছে, আবার কখনো কখনো সাপে পরিণত হচ্ছে। মাথায় মণি জ্বলজ্বল করছে। ও নাগিনীকে ইচ্ছাধারী নাগ অদৃশ্য হয়ে গেল। নাগিনী বারবার ডাকছে, ওগো স্বামী, তুমি কোথায় গিয়েছো? এসো স্বামী, আমাদের মিলন বাকি যে। বহু জন্মে আমরা অপেক্ষা করেছিলাম একে অপরের মিলন হবে বলে, কিন্তু মিলন হলো না স্বামী।
এসো স্বামী, কোথায় তুমি? সে বারবার ডাকছে, কিন্তু কোনো উত্তর মিলছে না। নাগিনী তার স্বামীকে বারবার মনে করছে আর বলছে, স্বামী, আমি কত অপেক্ষা করেছিলাম তোমার জন্য। নাগিনী ইচ্ছাধারী দুধ খেতে চাইল। দুধ সঙ্গে সঙ্গে তার সামনে হাজির হলো এবং সে দুধ খেতে লাগলো। খুব খিদে পেয়েছে, কিন্তু নাগরাজকে সে দেখা পাচ্ছে না, কারণ নাগরাজ অদৃশ্য হয়ে গিয়েছে। দুধ সে নাগরাজের জন্য রেখে দিয়েছে, কিন্তু নাগরাজকে সে দেখা পাচ্ছে না। বারবার সে ঘুরে ফিরে এদিক ওদিক তাকিয়ে যাচ্ছে আর ডাকছে, স্বামী, তুমি কোথায়? কিন্তু কোনো উত্তর মিলছে না। নাগরাজকে না দেখে তার মন খারাপ হয়ে গিয়েছে। সে বারবার মিনতি করছে, স্বামী, এসো সামনে, আমাদের যে মিলন বাকি আছে। নাগিনী জানত না যে এ জন্মে ও তার মিলন হবে না। সে বারবার স্বামীকে ডাকছে, কিন্তু কোনো সাড়া পাচ্ছে না। নাগিনী নাগরাজকে না দেখা পেয়ে সে মারা গেল এবং তার মাথায় থেকে মণি বার হয়ে উজ্জ্বলভাবে আকাশের দিকে আলো ফেলতে লাগলো। কিছুক্ষণ পর নাগিনী অদৃশ্য হয়ে গেল।